ডিনার হোক বা ব্রেকফাস্ট আর না হলে স্কুল অফিসের টিফিনেও আপনারা সুজির এই দারুণ স্বাদের রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। বানানো যেমন সহজ, খেতেও বেশ ভালো হয়। আশা করি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছি, আর এই মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ সুজি। এখানে 200 গ্রাম সুজি আছে। এবার আমি দিয়ে দিচ্ছি ওই কাপের হাফ কাপ টক দই। এখানে প্রথমে আমি 100 গ্রামের মতন টক দই দিয়ে দিলাম, আর ওই কাপের হাফ কাপ জল দিয়ে দিচ্ছি। মানে যতটা আমি সুজি নিয়েছিলাম 1 কাপ, সেই জন্য এখানে আমি হাফ কাপ দই আর হাফ কাপ জল নিয়েছিলাম, আর 4 চামচের 4 ভাগের 1 ভাগ লবণ দিয়ে দিলাম। তারপর সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটা খুব বেশি পাতলা করে বানানো যাবে না। আর আপনারা যদি রেসিপিটা আর একটু বেশি করে বানাতে চান তাহলে বেশি করে সুজি নিতে পারেন, কম করে বানাতে চাইলে কম করে নিতে পারেন। সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন মিশ্রণটাকে এইভাবে 5 মিনিটের মতন রেখে দিতে হবে। এতে সুজিগুলো জলটা শোক করে নেবে আর মিশ্রণটা আর একটু ঘন হয়ে যাবে। 5 মিনিট হয়ে গেছে। এখন মিশ্রণটার মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ, আর আমি দিয়ে দিচ্ছি 2টো কুচনো কাঁচা লঙ্কা। আপনারা চাইলে লঙ্কার গুঁড়োও দিতে পারেন, আর নাহলে কুচনো কাঁচা লঙ্কাটা কম বা বেশি করেও দিতে পারেন। আর অল্প একটু কুচনো কারি পাতা দিয়ে দিলাম, এতে স্বাদ ও গন্ধ দুটোই খুবই ভালো আসবে। আর দিয়ে দিলাম 4 চামচের 3 ভাগের 1 ভাগ বেকিং পাউডার। আপনারা চাইলে ইনোও দিতে পারেন। এখানে আমি বেকিং পাউডার নিয়েছি, বেকিং সোডা কিন্তু দিইনি। বেকিং সোডা দিলে একটা গন্ধ চলে আসে রান্নার মধ্যে, তাই এখানে আমি বেকিং পাউডারই দিয়েছিলাম। খুব ভালো করে সমস্ত কিছু মেশানো হয়ে গেছে। মিশ্রণটা একেবারেই রেডি। এবার মিশ্রণটাকে এক সাইডে রেখে দিয়েছি, আর এরকম একটা স্টিলের প্লেট নিয়েছি। তারপর অল্প একটু তেল দিয়ে দিলাম, খুব বেশি না, সামান্য পরিমাণ তেল দিলাম। তেলটা খুব ভালো করে চারিদিকে ব্রাশ করে নিতে হবে, যাতে মিশ্রণটা প্লেটের গায়ে আটকে না যায়। এখন স্টিলের পাত্রটির মধ্যে পুরো মিশ্রণটাই দিয়ে দিতে হবে। তারপর মিশ্রণটাকে ভালো করে চারিদিকে ছড়িয়ে নিতে হবে। খুব ভালো করে মিশ্রণটা ছড়িয়ে নিয়েছিলাম। এখন পাত্রটিকে নিয়ে এইভাবে একটু ট্যাপ করে নিতে হবে, যাতে মিশ্রণটা নিচ পর্যন্ত ভালোভাবে পৌঁছে যায় আর কোনো রকমের হাওয়া না থাকে। এখন স্টিলের প্লেটটিকে এক সাইডে রেখে দিচ্ছি, আর একটা ফ্রাইং প্যানে কিছুটা পরিমাণ জল নিয়েছিলাম, খুবই সামান্য পরিমাণ। তার উপরে প্লেটটা এইভাবে রেখে দিতে হবে। তারপর ঢাকনাটা বন্ধ করে দিতে হবে, আর মিডিয়াম টু লো ফ্লেমে 7 থেকে 8 মিনিট এইভাবে ভাপে রান্না করে নিতে হবে। প্রায় 7 মিনিট এইভাবে রান্না করে নিয়েছিলাম। এখন ঢাকনাটা খুলে নিলাম। এবার একটু চেক করে দেখে নিতে হবে ঠিকঠাকভাবে রেডি হয়েছে কিনা। তার জন্য একটা ছুরি নিতে হবে, আর এইভাবে একটু চেক করে দেখে নিতে হবে। আপনারা দেখুন ছুরিটা পরিষ্কার। তারপরে প্লেটটাকে বাইরে বের করে নিয়েছিলাম। এবার একটা হাতা বা ছুরি নিতে হবে, আর এইভাবে সাইডগুলো আলাদা করে নিতে হবে, যাতে খুব সহজে ডিমোল্ড করা যায়। আপনারা দেখুন খুব সহজে কিন্তু ডিমোল্ড হয়ে যাচ্ছে। এবার একটা বড় প্লেট নিয়েছি, তার মধ্যে ডিমোল্ড করে নিলাম। এখন এইভাবে প্রথমে হাফ করে কেটে নিতে হবে, তারপরে হাফ অংশটাকে আবারও হাফ করে নিতে হবে। মানে এখানে আমি 4 ভাগে ভাগ করে নিচ্ছি। তবে আপনারা চাইলে পিসগুলোকে আর একটু ছোট করেও রেডি করতে পারেন। এবার একটা পিসকে আলাদা করে নিচ্ছি। এখন এই পিসগুলোকে একটু ভেজে নিতে হবে, তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে। তার জন্য একটা তাওয়াকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম। হাফ চামচের মতন দিয়ে দিলাম সাদা তেল। আপনারা চাইলে সরষের তেলও দিতে পারেন। খুব ভালো করে তেলটা চারিদিকে ছড়িয়ে নিতে হবে, আর ভালো করে গরম করে নিতে হবে। যখন গরম হয়ে যাবে তখন একটা পিস এইভাবে তাওয়ার মধ্যে দিয়ে দিতে হবে, আর মিডিয়াম টু হাই ফ্লেমে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিতে হবে। এতে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আপনারা যে কোনো রেসিপির সঙ্গে এটা সার্ভ করতে পারেন, আর না হলে বাদামের চাটনি, নারকেলের চাটনি, না হলে সম্বর ডাল দিয়েও খেতে বেশ ভালো লাগে। দুদিকে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে এখন একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো চলুন, ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।